ورحمة الله. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. وأسبحه بكرة وأصيلا. أحمده حمدا كثيرا. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تبارك وتعالى في موضع آخر: اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم في معنى الحديث: القرآن مشفع ماحل مصدق، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال النبي أيضا في موضع آخر: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود أمي. اللهم صل على سيدنا النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله. সমগ্র তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করে ঈমানওয়ালা বানিয়েছেন, মুসলমান রূপে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, আফিয়াত এবং সুস্থ সবল রেখেছেন। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। তার সাথে সঙ্গে আজকের জুমার দিন তেনার ঘরের মেহমান বানিয়ে পবিত্র আল কোরআন কারীমের মহান গ্রন্থ থেকে কিছু
মধুর বাণী, ঐশী বাণী, আখিরাত এবং জান্নাতের বাণী শোনার তৌফিক এনায়েত করেছেন। তাই সেই রব্বুর রহমান, হান্নান, মান্নান, কৃপাবান, মহান, শক্তিমান, বিরাজমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে প্রয়োজনে বিশ্ব নবী আখি নামদার মুহাম্মদ আরবি জগৎগুরু বিশ্বগুরু আমিনার চাঁদ ময়দান বিলাল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত কোটি দরুদ সালাম শুভেচ্ছা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমার দিন আমাদের দিয়েছেন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহ তাআলা মানুষের বান্দাদের দোয়া কবুল করে থাকেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে সুপারিশ করার একটা বিশাল পরোয়ানা বা ঘোষণা জারি থাকে সারা বিশ্বের উম্মতের জন্য। কেন কাল কিয়ামতের ময়দানে যখন আমি আপনি হাজারো আমল নিয়ে যাওয়ার পরেও কোনো কারণবশত প্রাথমিকভাবে জান্নাত আমার পারমিশন হবে না, সেই সময় সুপারিশ ছাড়া আমরা জান্নাত যেতে পারবো না। আমি জানি অনেক আমল করেছি, আমি জানি অনেক নামাজ পড়েছি, আমি জানি অনেক কোরআন কারীম তেলাওয়াত করেছি, আমি অনেক জিকির আজকার করেছি, কিন্তু কোনো কারণবশত যদি যখন আমার নেকিগুলো ওজন করা হবে, নাপতোল করা হবে, কোনো একটা জীবনের কোনো বিকাশ কথার জন্য, অহেতুক কথার জন্য আমল কাটা যাবে, গীবতের জন্য আমল কাটা যাবে, চুগলখড়ির জন্য আমল কাটা যাবে, মানুষের হক নষ্ট করার জন্য আমল কাটা যাবে, মানুষের সম্মানে আঘাত দেওয়ার জন্য আমল কাটা যাবে। কাটতে 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 0% হয়ে গেছে। কোথায় হয়ে গেছে? 0% নিয়ে গেছেন অনেক আমল। সেই মুহূর্তে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ গফুরুর রহিম তিনি বলবেন না ফেরেশতাকে, দেখে জাহান্নামে ফেলে পাঠিয়ে দাও, নিক্ষেপ করে দাও, বলে একটা সুযোগ দেওয়া হোক। কি দেওয়া হোক? সুযোগ দেওয়া হোক। দেখো এর জন্য কেউ সুপারিশ করে নাকি? তাহলে সুপারিশ করবে কে? সুপারিশ করবে কে এটা আমাকে জানতে হবে। চলুন আল কোরআন কারীম কি বলছে, সুপারিশ কে করবে? মহান গ্রন্থ আল কোরআন কারীম সূরার নাম সূরা মুদাসসির ৭৪ নম্বর সূরা শেষের দিকে আল্লাহ পাক বলছেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি এবং জাহান্নামী মুখোমুখি হবে, একে অপরের কথা বলার সুযোগ দেওয়া হবে অনুভূতি সৃষ্টি করার জন্য। কি অনুভূতি? দুনিয়াতে ছিলাম একই সঙ্গে, থাকতাম একই মহল্লায়, একই চার দোকানে চা পান করতাম, একই জায়গায় ব্যবসা করতাম, কিন্তু তুমি জান্নাতে কি করে বলে আর আমি জাহান্নামে কি করে বললাম? বলে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে মুখোমুখি করে দেওয়া হবে জাহান্নামীকে এবং জান্নাতীকে। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামী বন্ধু, তোমাকে জাহান্নামে কে আসতে বাধ্য করলো বলো? তুমি কি এমন বদামল করেছো জাহান্নামে এলে কেন? সে বলতে পারতো পৃথিবীতে অনেক গুনাহ হয়েছে, অনেক গুনাহগুলো গুনাতে পারতো, কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন, জাহান্নামে যাবার প্রথম গুনাহ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না। কি প্রথম না বলেন? নামাজ পড়তাম। তাহলে বড় অপরাধ কি? জাহান্নামে যাবার প্রথম কারণ কি? আমি নামাজ পড়তাম না। নামাজ এত গুরুত্বপূর্ণ আমল, আপনি ভাবলে আশ্চর্য হয়ে যাবেন। যদি আমার জীবনে নামাজ না থাকে, ভাববেন আপনার জীবনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনি কোটিপতি হয়ে যান, সারা দুনিয়ার মালিক হয়ে যান, আপনি খেলনা, আপনি খেলনা। কিয়ামতে বুঝতে পারবেন, কিয়ামত নয়, কবরে যাওয়ার আগে বুঝতে পারবেন, মৃত্যুর সময় কষ্ট শুরু হয়ে যাবে, তখন থেকে বন্ধুকে জিজ্ঞাসা করবে, প্রথম কারণ সে কি বললে বলেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, আল্লাহর হুকুম আদায় করতাম না। বলে দ্বিতীয় কারণটা বলো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনকে খানা খেতে দিতাম না। ইসলাম কত স্বচ্ছ ধর্ম দেখে, প্রথমে আল্লাহর হক, দ্বিতীয়টায় বান্দা ভালো জুড়ে দিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন কি? বোঝার বিষয় আছে। সে তো বলতে পারতো আমি নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, হ্যাঁ, আর আমার কথা করতো,
নামাজের পরে পরে সামনে কি বলছে, মিসকিনকে বা গরিবকে খানা খেতে দিতাম না। তার মানে ইসলাম শরীয়ত আপনাকে কি বোঝালো? এটাই বোঝালো তুমি যখন নামাজি হবে তাহলে তোমার পাশের বাড়ি কেউ যদি ভুকা অবস্থায় থাকে, তোমার বুকটা যন্ত্রণা শুরু হয়ে যাবে, বুকে ব্যথা লাগবে, তুমি পেট ভরে খেয়ে ঘুমাতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 14টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। কটা রাষ্ট্রে? 14টা রাষ্ট্রে। আজকে যে একটা দেশ ছিল, যে একটা ব্লকের প্রেসিডেন্ট হয়ে যায়, তাকে ধরে রাখা নাই হয়ে যায়, হ্যাঁ কি না? আর তিনি একটা কান্ট্রিও নয়, 14টা কান্ট্রির প্রেসিডেন্ট ছিলেন। তিনার জীবনের আমল কি ছিল? তিনি প্রতিদিন এশার পরে খাওয়া দাওয়ার পরে ঘুমাতেন না। তিনি মদিনার গলিতে গলিতে নিজের আত্মবলনে যতটা সম্ভব তিনি ঘুরে বেড়াতেন, বাড়িতে ঘুরতেন, কার খাওয়া হয়েছে, কার খাওয়া হয়নি, কে কোন সমস্যায় জড়িয়ে আছে, কার বাড়িতে ডেলিভারি আছে, কার বাড়িতে অসুস্থ আছে, কোন বাড়ি পেরেশান যুক্ত রয়েছে। শুধু খাওয়াটাই তো পেট নয়, অনেকে পেট ভরে খেয়েছে, চিকিৎসার ব্যবস্থা নাই, অনেকে পেট ভরে খেয়েছে, অসুস্থ রয়েছে বা চিকিৎসার ব্যবস্থা আছে, দেখভালের লোক নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খানা দাওয়ার পরে এশার পরে না ঘুমিয়ে মদিনার গলিতে গলিতে বাড়ি বাড়িতে সার্ভে করতেন। কাকে পাঠাতেন? কাকে পাঠাতেন? নিজেই যেতেন। কি যেতেন বলেন? নিজেই যেতেন। দেখে না যা তুমি যাও, এই তুমি অমুক যাও, নিজে একজন প্রেসিডেন্ট হয়ে 14টা রাষ্ট্রের খলিফা হয়ে ঘর ঘর সার্ভে করতেন, কার বাড়িতে খাওয়া হয়েছে, কার বাড়িতে খাওয়া হয়নি, কেউ অসুস্থ আছে, একজন ডেলিভারির জন্য পাগল হয়ে যাচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে বুঝিয়ে তার ঘরে পাঠালেন। দাইমান কাজ করাচ্ছেন কাকে? একজন প্রেসিডেন্টের স্ত্রীর দ্বারাতে। তাহলে প্রথম কথা, সে যখন জান্নাতি জাহান্নামীকে জিজ্ঞাসা করেছে যে তুমি জাহান্নামে কেন এলে, প্রথম কারণ হলো নামাজ। আমি নামাজ পড়তাম না। দ্বিতীয়টি কারণ বলছে আমি গরিবকে খানা খেতে দিতাম না। তাহলে গরিবকে খানা খেতে দিতাম না, এটা হলো দ্বিতীয় অপরাধ। আমি যখন নামাজি হব, বোঝা গেল আমার পাশের বাড়ি ভুকা অবস্থায় ঘুমিয়ে থাকবে, এটা আমার নামাজের শোভা পাইনি, এটা আমি নামাজের শোভা পাইনি। কারণ জাহান্নামের দ্বিতীয় কারণটা কি? বেনামাজ দ্বিতীয় কারণটা হলো আমি গরিবকে দেখতাম না, গরিবকে দেখতে পারতাম না, গরিবকে আমি খেতে দিতাম না। কে খেলো না খেলো আমার দেখার দরকার নেই, এর কারণে আমি জাহান্নামে এসেছি। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারপরে হলো অকুন্না নাখুযু মা'আল খায়িদিন, মারাত্মক অপরাধ। বলে তৃতীয় কারণ হলো, ভালো করে শুনবেন, তৃতীয় কারণ হলো যারা ইসলামকে নিয়ে, কোরআনের বাণীকে নিয়ে, ইসলামের চিহ্নকে নিয়ে যারা হাসি উপহাস করতো, মজাক করতো, আমিও তাদের সঙ্গে মজাক করতাম, যেটা আমরা দুনিয়াতে কোনায় মনে করি না। একটা যুবক ছেলে দাঁড়িয়ে রেখেছে, কি রেখেছে? দাঁড়িয়ে রেখেছে। তো আমাদের ছেলেরা কি বলবে? কি ব্যাপার, বিপদে পড়েছিস নাকি, দাঁড়িয়ে গেছে এক্ষুনি? হ্যাঁ, অন্য কেউ বলবে না, আমাদের মুসলমানের ছেলেরাই বলবে কি ব্যাপার, একটু নামাজ শুরু করলি কেন? মানলাম মনে হচ্ছে, অবস্থা খারাপ মনে হচ্ছে, কিছু চাওয়ার ব্যাপার আছে মনে হচ্ছে। তাহলে বলছে আমি একদম মানিনি, আর যে মানছে তাকে নিয়ে কি করছে বলেন? ঠাট্টা করছি, উপহাস করছি। ইসলামের যে কোনো জিনিসকে উপহাস করা। একদিন হঠাৎ ধরুন শার্ট পরতো, প্যান্ট শার্ট পরতো, গেঞ্জি পরতো, সে পাঞ্জাবি পরে দৌড়ে বেড়াচ্ছে। কি বলছে বলেন? পাঞ্জাবি পরেছে, সুন্নতের লেবাস পরেছে। আমি তাকে আর কি করছি, মজাক করছি। যদি আর কি ছোট যদি হয়ে থাকে, সে পাঞ্জাবি পরে ঘোরাচ্ছে। কি একটু থেকে পাঞ্জাবি, এখন তো অল্প বয়স। আল্লাহু আকবার। অল্প বয়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার পরে যখন একটা বাচ্চা জন্মালো, তখন থেকে তার প্রথম কালিমা, প্রথম কথা কি হতে চাই বলেন? প্রথম কথা কি হওয়া চাই? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালকে হাদিসে পড়া হচ্ছিল, যার জীবনের প্রথম কালিমা, প্রথম ভাষা হবে কালিমা, শেষ ভাষা হবে কালিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জীবনে যদি হাজারো গুনাহ হয়ে থাকে, আল্লাহ পাক সব ফাইল বন্ধ করে maaf করে দেন, জান্নাতের হকদার করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইসলাম বলছে বাচ্চা থেকে কালিমা শেখাও। সেই যখন বড় হলো, যখন সাবালক হয়ে গেল, নামাজ ফরজ হলো। নামাজ যখন ফরজ হলো, তাহলে সম্পূর্ণ শরীয়তের ইউনিফর্ম জরুরি হয়ে গেল। তাহলে বলছে তৃতীয় জাহান্নামে যাওয়ার কারণ ছিল যেটা, সেটা হলো আমি শরীয়তের ইউনিফর্মকে নিয়ে
মুখে দাড়িকে নিয়ে, সুন্নতে লিবাসকে নিয়ে বা কারো দিনের প্রতি চলাকে নিয়ে আমি যদি উপহাস করে থাকি, এই উপহাস করাটা এটা চাইতাই ব্যাপার নয়, এটাও তার জাহান্নামে যাবার তৃতীয় কারণ হয়ে যাবে। কি কারণ হবে? না জাহান্নামে যাবার তৃতীয় কারণ হয়ে যাবে। আমাদের সমাজে অনেক সময় এমন হয়, কোনো ইউনিফর্ম ওয়ালা মানুষের ফেরেশতারা কোনো ভুল করেছে, ইনি জোয়ান ছেলে দাঁড়িয়ে রেখেছে, আপনার ভুল হয়ে গেছে, হ্যাঁ দাঁড়িয়ে গিয়ে সব কাজ করে, এটা উপহাস হলো, এটা উপহাস হলো। এটা দুটো অপরাধ হলো। একটা অপরাধ হলো সে ইসলামী শরীয়তের নিশানিকে নিয়ে সে ঠাট্টা করলো, আর দ্বিতীয় অপরাধ হলো তাকে সে সামনাসামনি অপমান করেছে, তিরস্কার করেছে। সূরা হুমাযার মধ্যে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম, যেটা খতরনাক জাহান্নাম, এই জাহান্নাম তাদের জন্য যারা পিছনে গীবত করে এবং মানুষকে সামনাসামনি অপমান করে, তাদের জন্য কি জাহান্নাম বলে? ওয়াইল নামক। আপনার কি হকদার দিয়েছে? আপনি কি তার বিচার নেবেন নাকি? আপনি কি ফয়সালা করবেন যে জান্নাতে জাহান্নামে যাবে? আপনি তো কেউ নয়। তাকে হিকমতের সঙ্গে বোঝান, ভালোবেসে বোঝান। তাকে যারা একটা মানুষকে ভালোবেসে বোঝাবো, সে হাজার অপরাধী হলেও সে মানতে বাধ্য হয়ে যাবে, হবে কিনা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শই এটা ছিল যে আমার নবী ভালোবেসে ইসলামকে জয় করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মসজিদে পেচ্ছাপ করে দিচ্ছি। সাহাবারা হাত উঠিয়ে ফেলেছে, একে মেরে তাড়াও। রাসূলকে পেচ্ছাপ করতে দাও। কি করতে দাও? পেচ্ছাপ করতে দাও। পেচ্ছাপ করা হলো, তারপরে শান্ততাকে বোঝানো হলো। বোঝানোর পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম ইসলাম শরীয়ত কতটা সত্য, আর আপনি কতটা যে রাগ কন্ট্রোল করতে পারেন এটা আমি চেকিং করলাম। আমি তো ইসলাম গ্রহণ করার জন্যই এসেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জাহান্নামে যাবার তৃতীয় কারণ হলো ওয়াকুন্না নাহুযু মাআল খায়িজিন, আমি তিরস্কারকারী এবং যারা ইসলামের শিয়ারকে নিয়ে, যারা ইসলামের বাণীকে নিয়ে, যারা ইসলামের ইউনিফর্মকে নিয়ে যারা মজাক করতো, ওই মজাক করার দরুন তাদের তৃতীয় হলো জাহান্নামে যাবার কি বলেন কারণ হবে। তিনটে হলো, এক নম্বর বেনামাজি হওয়া, দুই নম্বর হলো মিসকিনকে গরিবকে না দেখা, খেতে না দেওয়া, ব্যবস্থা না করা, আর তৃতীয় হলো ইসলামী ইউনিফর্ম বা ইসলামী লিবাস বা ইসলামী কোনো জিনিসকে নিয়ে ঠাট্টাই আর কি করা। চার নম্বর কি? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। রব্বুল আলামিন আমার জাহান্নামে আসার চতুর্থ নম্বর কারণ হলো, ও আমার জান্নাতি ভাই, আমি এই জন্য এসেছি, আমি শুনেছি আখিরাতে নিশ্চয়ই জীবিত হতে হবে, কবর থেকে আবার উঠতে হবে। ওলামারা বলতো, বক্তারা বক্তব্য করতো, কোরআন কারীম থেকে শুনতাম, হাদিস থেকে শুনেছি, কিন্তু আমার বিশ্বাস হতো না। কি হতো না বলেন? বিশ্বাস হতো না। শুনতো, কিন্তু সে শুনতো, কিন্তু ভাবতে আবার এই দুনিয়া শেষ, কেন ঝামেলা করছে, এসব ফালতু কথা। বলে নাউজুবিল্লাহ। এই ভাবা যে মনে হয় ফালতু কথা বা দনমন থাকা, এর নাম হলো কুফরি। এর নাম কি বলে? কুফরি। এটাকেই বলে কুফরি। কাফির হতে গেলে তিলক লাগাতে হবে না, আর কাফির হতে গেলে মন্দিরেও যেতে হবে না। কাফিরের ট্রান্সফারাম দিলেতেই বসানো আছে। কোথায় বসানো আছে বলেন? এই দিলেই বসানো আছে, এই দিলেই বসানো আছে। আপনি অন্তর থেকে যখন মনস্থির করবেন যে আল্লাহ পাক যা বলেছেন সেগুলো হক সত্যি, আপনি একজন ঈমানওয়ালা। আর যখন মনে আপনার কনফিউজ থাকবে, সেই মুহূর্তে আপনাকে ভাবতে হবে যে না, আমার ঈমানওয়ালা দাবি করাটা মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে জাহান্নামে যাবার কারণ হলো, 4 নম্বর হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমি দুনিয়ার জমিনে আমি আখিরাতের দিনকে অস্বীকার করতাম। আরেকটা অস্বীকার করার আরেকটা পন্থা হলো, আমি মুখে তো অস্বীকার করি না, কিন্তু কাজে কর্মে অস্বীকার করে দেখাই। কেমন? আমি জানি নামাজ পড়া ফরজ, নামাজ পড়ি না। আমি জানি কোরআন শেখা ফরজ, কারণ কোরআন ছাড়া নামাজ হবে না, কোরআন শেখার কোনো চেষ্টা নাই। আমি জানি রোজা রাখা ফরজ, রোজা রাখি না। আমি জানি যাকাত দেওয়া ফরজ, আমি যাকাত দিই না। আমি জানি হজ করা ফরজ, আমি হজ করি না। কি করি না বলে? আমি জানার সত্ত্বেও যে মানছি না, তার মানে বোঝা যাচ্ছে ওটা শুধু শুনতে হয় শুনে নিয়েছি, পড়তে হয় পড়ে নিয়েছি, কিন্তু আমি আমল করব না। আর আমল কেন করতে চাইছি না? নিশ্চয়ই আমার মনে তার পরিপূর্ণ বিশ্বাস আসেনি বলে আমি আমল করতে পারছি না। আর যখন আমার অন্তরে পরিপূর্ণ বিশ্বাস এসে যাবে, আল্লাহর কসম বলছি, আমি আমল না করে থাকতে পারবো না। কোনদিন একটা ঈমানওয়ালা রমজান মাসে বিনা কারণে শরীর সুস্থ অবস্থায় রোজা ভাঙতে পারে না, কোনদিন ভাঙতে পারে না, কোনদিন অসম্ভব হতেই পারে না। কোনদিন সুস্থ বিবেক মানুষ, শরীয়তকে জাননেওয়ালা, পেহচাননেওয়ালা,
সে যাকাত ফরজ হওয়ার সত্ত্বেও সে যাকাতে কুড়েমি বা ঢিলেমি বা কোনোভাবে না দেওয়ার বাহানা সে করতে পারে না। সে যখন পরিপূর্ণভাবে যাকাত দিচ্ছে ভাবতে হবে আল্লাহ পাক এই গুণটা আমাকে দিয়েছে। আল্লাহর ভয় অন্তরে আসে বলে যাকাত দিতে পারছে, আল্লাহর ভয় আসে বলে কোরবানি দিতে পারছে, আল্লাহর ভয় আসে বলে নামাজ পড়তে পারছে, আল্লাহর ভয় আসে বলে সে রোজা রাখতে পারছে। এটা হচ্ছে আল্লাহর ভয়ের নিদর্শন। আর আমল না করা কারণ ভাবছে আমার অন্তরে বিশ্বাস আসেনি। তাহলে বোঝা গেল এই যখন চারটে কারণ হয়ে গেল, এবারে বলুন হাত্তা আতানাল ইয়াকিন। সেই বান্দাটা বলছেন জান্নাতে বন্ধুকে যে আমি জাহান্নামে এসেছি বেনামাজের কারণে, গরিবদের খেতে না দেওয়ার কারণে। আর তৃতীয় হলো ইসলামিক দাড়ি, সুন্নতি লিবাস, ইসলামিক পোশাক এবং ইসলামী আচার আচরণকে আমি মজাক করতাম। আর 4 নম্বর আমি কাজে কর্মে বা ভাষায় বা যে কোনো পন্থায় আমি আখিরাতের দিনকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এমন অবস্থা আমার মৃত্যু চলে গেল। কি চলে গেল বলেন? এবারে বলছে এই 4টে গুণ যখন থাকবে তখন কি সুপারিশ কাজে লাগবে? মনে প্রশ্ন হয় কিনা, থাকতে পারে কিনা? তাহলে যখন এই 4টে গুণ থাকবে সুপারিশ কাজে লাগবে কিনা? আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। যাদের মধ্যে এই 4টি গুণ থাকবে বেনামাজি হবে, গরিবদের খেতে দেবে না। 3 নম্বর হলো ইসলামের পোশাক আশাককে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। আর 4 নম্বর হলো আখিরাতের দিনকে অস্বীকার করবে। তাদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ আল্লাহ তাআলার গ্যারান্টেড হবে না। পরিষ্কার কোরআন বলছে এটা ফামা তানফাউহুম। আরবি ব্যাকরণ মানে বললে বুঝতে পারবেন। ফামা তানফাউহুম, তার কোনো উপকার আসবে না। শাফাআতুশ শাফিঈন, যত সুপারিশ করনেওয়ালা আছে, কারণ আল্লাহর নবী ছাড়া আরো সুপারিশ করনেওয়ালা আছে, হ্যাঁ কিনা বলেন? আছে তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শ্রেষ্ঠ সুপারিশকারী। ঠিক আছে, আল্লাহর নবীকে বলেন শ্রেষ্ঠ সুপারিশকারী। সমস্ত নবীরা কি বলবে? হায় আমার কি হবে, হায় আমার, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। কিন্তু আমার রাসূল কি বলবেন বলেন? আমার রাসূল কি বলবেন? আমার রাসূল ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায় আমার উম্মতের কি হবে, হায় আমার উম্মতের কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হয়েছিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ার জমিনে পার্থিব জীবনে আপনি যা চাইবেন, যত চাইবেন তার থেকেও বেশি দেয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিজের ভাষায় ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি অফারটা রিজার্ভ রাখলাম কিয়ামতের দিনের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই অফার আমি নিইনি দুনিয়াতে, আমি আল্লাহকে বললাম আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন অসংখ্য আমার উম্মতরা জাহান্নামে চলে যাবে, আমল করেছে ভুল বেয়াদবি হয়ে গেছে, তার জন্য জাহান্নামে যাচ্ছে, আমি সেই সময় আমার এই দোয়াটা প্রয়োগ করব, সুপারিশটা প্রয়োগ করব। কিন্তু যাদের মধ্যে এই 4টে ক্যাটাগরি জিনিস থাকবে আল্লাহ তাআলা বলছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ কবুল চলবে না। তার মানে বোঝা গেল আল্লাহর নবী এই ধরনের ব্যক্তিদের সুপারিশ করতেও যাবে না। কথা বোঝা যাচ্ছে না? কারণ আমি যার বন্ধু তার মোতাবেক চলবো তো, নাকি তার উল্টো চলবো বলেন? তার মোতাবেক চলবো। আল্লাহ যখন পরিষ্কার বলে দিলেন যে এই ক্যাটাগরি মানুষ যদি আমার সামনে দাঁড়ায়, তার জন্য যদি কেউ সুপারিশ করে আমি সুপারিশ গ্রান্টেড করবো না। আর একটা জিনিস জেনে রাখেন, আল্লাহর নবী ছাড়া আরো 2টো জিনিস সুপারিশ করবে। কি করে বলেন? কটা জিনিস বলেন? 2টো জিনিস জেনে রেখে দেন। قال رسول الله صلى الله عليه وسلم القرآن مشفع ماحل مصدق। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন কারীম কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা হলো, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহিলুন, কোরআন কাল কিয়ামতের ময়দানে বিবেককারী হবে। যে কোরআন কারীমকে শিখবে, কোরআন কারীমের প্রতি আমল করবে, কোরআন কারীম তাকে জান্নাতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে দেবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া মান খালফাহু, যে কোরআন কারীমকে পিছিয়ে রাখবে কাদাহু ইলাল জাহান্নাম, বলছে ওই কোরআন কারীম তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের সুপারিশ কবুল হবে কে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
তাহলে একটা সুপারিশকারী মহান সুপারিশ করা হলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় হলো কি বলেন? কোরআন কারীম। আর তৃতীয় হলো কি? قال النبي صلى الله عليه وسلم عن القرآن والصوم يشفعان للعبد। কোরআন কারীম এবং রমজানের রোজা বা এমনি রোজা, আল্লাহর নবী রমজান ছাড়া সারা বছরে রোজা রাখতেন, বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবার। বলেন কি বলেন? সোমবার বৃহস্পতিবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রোজা, রমজানের রোজা কিংবা বাইরের রোজা, এই রোজাগুলো কাল কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামে থেকে মুক্ত হওয়ার জন্য যথেষ্ট হবে এবং জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর সুপারিশকারী হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় সুপারিশকারী হলো আল কোরআন কারীম, আর তৃতীয় সুপারিশকারী হলো রমজানের রোজা ছাড়া আরো নফল রোজা। বলুন সুবহানাল্লাহ। বলছে এতগুলো সুপারিশকারী, এছাড়াও কিছু কিছু আছে, ফেরেশতাদের সুপারিশ আছে। বলছে যাদের মধ্যে এই চারটি ক্যাটাগরি থাকবে, ফামা তানফাউহু শাফাআতুশ শাফিঈন, তাকে কোনো সুপারিশকারীর সুপারিশ কিন্তু কবুল হবে না। তাহলে বোঝা গেল আজ আমরা দীর্ঘদিন ধরে অনেক কিছু বয়ান শুনলাম, কোরআন কারীম সম্বন্ধে এত কিছু শুনলাম, কিন্তু চেতনা কতটুকু ফিরেছে আমরা নিজের দিকে চিন্তা ভাবনা করে দেখি। আলহামদুলিল্লাহ, আগের থেকে চেতনা অনেকটা ফিরেছে, বিভিন্ন জায়গায় পড়াশোনার মাত্রাও বেড়েছে। আল্লাহ